আসলে বুঝতে পারছি যে তোমার সাথে কিছু একটা ঘটেছে, কিন্তু কি হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। আমাদেরকে তুমি সবকিছু খুলে বলো। এখানে পড়ে আছি কারণ যখন নাগরানীর উপরে ওই শক্তি এসে আঘাত করে, তখন ওই শক্তিটি আমার উপরেও এসে আঘাত করে, আর তারপর থেকে আমার পুরো শক্তি নিষ্ক্রিয় হয়ে গেছে। আমি চাইলে আমার এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় যেতে পারছি না। আর নাগরানী নিজে এভাবে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে সেটা আমি জানি, কিন্তু আমি নাগরানীর কাছে যেতে পারছি না, তাকে দেখতেও পারছি না। কি বলছো কি? তাহলে যে শক্তি নাগরানীকে আঘাত করেছে সেই শক্তি তোমাকেও আঘাত করেছে? তবে আর বলছে কি শঙ্কিনী পঙ্কিনী, তাহলে তোমরা কি মনে করো নাগরানীর এই অবস্থা আর আমি নাগরানীর কাছে না গিয়ে পারি? হ্যালো, তুমি ফিরে এসেছো? সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছিলাম, তাই এতক্ষণে তোমার আসার সময় হলো বুঝি? হ্যালো, এতটা সময় কেন লাগলো বলো তো? আর ওই প্রজারা কি তোমাকে ওই দানবের অতীত জীবন সম্পর্কে সবকিছু বলেছে? না না, এখন পর্যন্ত না আমি কিছুই জানতে পারিনি রে হলুদ পাখি। আমি জানতাম হলো ওই প্রজারা কিছুতেই তোমাকে ওই দানবের অতীত জীবন সম্পর্কে কিচ্ছু বলবে না। তুমি শুধু শুধু প্রজাদের কাছে গিয়ে সময় নষ্ট করলে। না না হলুদ পাখি, শুধু শুধু সময় নষ্ট কেন করব বলতো? প্রজারা এখন আমাকে কিছু বলেনি তো কি হয়েছে? তবে কিছুক্ষণ পর ওই প্রজা মহিলা আমার কক্ষে আসবে, আর তারপর সে আমাকে ওই দানবের অতীত জীবন সম্পর্কে সবকিছু বলবে। সত্যি বলছো হলো? ওই প্রজারা তোমাকে ওই দানবের অতীত জীবন সম্পর্কে বলতে রাজি হয়েছে? যাক, ভালোই হয়েছে। এবার তো তাহলে তোমার মনের কষ্টটা দূর হবে, তাই না? সত্যি হলো, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যায়। ওই দানবটা এত কষ্ট দিয়ে তোমাকে এখানে আটকে রেখেছে, আর তুমি কিনা ওই দানবটার কষ্ট দেখে ওর অতীত জীবন সম্পর্কে জেনে ওর কষ্ট দূর করতে চাও। হলুদ পাখি, আমি বুঝতে পেরেছি ওই দানব কোনো অশুভ শক্তি সম্পন্ন দানব নয়। ওই দানব কারোর কোনো ক্ষতিই করে না, ও শুধুমাত্র সবাইকে বন্দি করে রেখেছে। আর তাছাড়া যে দানবের চোখ দিয়ে জল পড়ে সে কখনো খারাপ হতে পারে না। আর তাছাড়া প্রজারাও বলছিল যে ওই দানব না থাকলে নাকি ওরা বা ওদের সন্তান কেউই বেঁচে থাকতে পারতো না। কি বলছো কি? ওই প্রজারা এই কথা বলেছে? কিন্তু আমি তো জানি ওই দানব রাজ্য থেকে ওদেরকে ধরিয়ে এনে এখানে বন্দি করে রেখেছে, আর আর তোমাকে আর আমাকেও তো বন্দি করে রেখেছে। জানি না আমি কিছুই, তবে আমার মনের বিশ্বাস আজ ওই প্রজা আমাকে সবকিছু খুলে বললে আমি এই সব কিছুর ব্যাপারে সব জানতে পারবো। ওদিকে সারা রাজ্য খুঁজেও কোথাও কোনো শাক পাতা না পেয়ে মালিনী বাড়িতে ফিরে আসে। কি হলো কি বউ, তুমি বাড়িতে ফিরে আসলে, তাও আবার খালি হাতে? কোনো শাক পাতা পাওনি নাকি? কোনো শাক পাতা পাওনি নাকি? আমি তো ঘরে বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু ক্ষুধা জ্বালায় যে বিশ্রাম নিতেও ভালো লাগছিল না, তাই আবার বাইরে এসে দাঁড়ালাম যে তুমি ফিরলে কিনা। কিন্তু এখন তো দেখছি তুমি খালি হাতে ফিরে এসেছো, তাহলে আমাকে এবার রান্না করে দেবে কি? আর আমি খাবই বা কি? আমার যে ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না বউ। কি করব বলতে পারো? আমি রাজ্যে বেরিয়েছিলাম, কিন্তু কোথাও একটি শাক পাতা পেলাম না যেখান থেকে আমি সব শাক পাতাগুলো নিয়ে আসব। শাক পাতার গাছগুলো যে একেবারে মরে গেছে গো। বুঝতে পেরেছি, এবার আমাদের আর রক্ষে নেই। এভাবে না খেয়ে দে আমাদেরকে এবার মরতে হবে গো। কিন্তু তোমার এতে কষ্ট হচ্ছে না? কারণ তুমিও তো কিছুই খাওনি, কিন্তু তারপরও যে তুমি মন খারাপ করছো না। তুমি এরকম হাসি মুখে রয়েছো কি করে? কি করে হাসি মুখে রয়েছি? শোনো, আমাদের আর সামান্য কিছুদিনই কষ্ট করতে হবে গো। তারপর থেকে আমাদের আর কষ্ট থাকবে না গো, কারণ আমাদের রাজ্যে যে আবার নতুন করে ফসল উৎপন্ন হবে, আর আমাদেরকে না খেয়ে মরতে হবে না। কি যা তা বলছো তুমি? আমাদের রাজ্যে ফসল উৎপন্ন হবে, কিন্তু কি করে? মহারাজ তো অনেক চেষ্টা করলেন আমাদের রাজ্যে ফসল উৎপন্ন করার, কিন্তু কোনোভাবেই তো এই রাজ্যে ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না।
শোনো, আমাদের রাজ্যে সত্যি সত্যি এখন থেকে ফসল ফলবে, কারণ আমি খবর পেয়েছি। আর শুধু আমি কেন, রাজ্যের সবাই খবর পেয়েছে। রাজগণক গণনা করে বলেছে আমাদের আলো ফিরে আসলে নাকি আমাদের রাজ্যে আবার ফসল ফলবে গো। এসব তুমি কি বলছো কি গো? আলো ফিরে আসলে মানে মহারানী ফিরে আসলে আমাদের রাজ্যে আবার নতুন করে ফসল ফলবে? কিন্তু এর কারণ কি হতে পারে? শোনো, রাজগণক বলেছে যে আমাদের আলো নাকি শুভ শক্তির অধিকারী, আর আলো এই রাজ্য থেকে চলে যাওয়ার কারণে এই রাজ্যের সমস্ত শুভ শক্তি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। আর আলো যদি আবার ফিরে আসে তাহলে এই রাজ্যের সমস্ত শুভ শক্তি আবার সক্রিয় হয়ে উঠবে গো। আর তাই তো আবার নতুন করে আমাদের রাজ্যে ফসলও ফলবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু মহারানীকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে মহারানী ফিরবে কি করে? শোনো, রাজগণক এটাও বলেছে যে সত্যি সত্যি আলো ফিরে আসবে গো, আর খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আজ আপনার কথা শুনে সত্যি সত্যি আমার খুব ভালো লাগছে। সত্যি আমার আলো ফিরে আসবে। হ্যাঁ মহারাজ, আমাদের মহারানী ফিরে আসবে। কারণ আমি এতদিন অনেকবার গণনা করেছি মহারানীর সঠিক খোঁজ বের করার, কিন্তু কোনোভাবে মহারানীর কোনো খোঁজ বের করতে পারিনি। কিন্তু এখন আবার চিন্তা করলাম যে মহারানী তো শুভ শক্তি সম্পন্না কন্যা, আর সে যদি ফিরে আসে তাহলে এ রাজ্যের সব শুভ শক্তি ফিরে আসবে। এজন্য আমি নতুন করে আবার গণনা করি, কিন্তু এতে করে আমার গণনা অনেক সহজ হয়ে যায়। আর আমি জানতে পারি যে সত্যি মহারানী চলে যাওয়ার কারণেই আমাদের রাজ্যের শুভ শক্তি এভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে। এবং আমি এটাও জানতে পারি যে আমাদের মহারানী খুব তাড়াতাড়ি আবার আমাদের রাজ্যে ফিরে আসতে চলেছেন। সত্যি রাজগণক, আমার আলো ফিরে আসতে চলেছে। এই খবর শুনে আমি খুব খুশি হয়েছি। আপনি তো বলেছিলেন আমার আলোকে নাকি কেউ আটকে রেখেছে, তাহলে ও কিভাবে আমার কাছে ফিরে আসবে? মহারাজ, এত কিছু আমি জানতে পারিনি, তবে এটা জানতে পেরেছি যে খুব তাড়াতাড়ি আমাদের মহারানী আমাদের রাজ্যে ফিরে আসতে চলেছে, আর সে সুস্থ আছে, ভালো আছে। ঠিক আছে, আমার আলো সুস্থ আছে, স্বাভাবিক আছে, আমার রাজ্যে ফিরে আসবে, এতেই আমি খুশি। আর সব থেকে বড় কথা, আমার আলো সুস্থ থাক, এটাই আমি চাই। আরও ফিরে আসলে তো আমার রাজ্যের এই ভয়াবহ বিপদ, এই দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। আর তারপর আলো ফিরে আসলে জানতে পারবো যে আলোকে কোথায় আটকে রেখেছিল আর কে আটকে রেখেছিল। তখন তাকে আমি উচিত শিক্ষা দেব। আর তাছাড়া আমার আলো যে ফিরে আসছে এই খবর রাজ্যের সবার মাঝে ছড়িয়ে দিন, আর সবাইকে এটাও জানিয়ে দিন যে আমাদের রাজ্যের দুর্ভিক্ষ খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে। মহারাজ, আমি ইতিমধ্যে রাজসৈন্য দিয়ে খবর পাঠিয়ে দিয়েছি, কারণ রাজ্যের মানুষ যে অনেক চিন্তায় আর ভয়ে আছে, আর তাদের ভয় তো আমাকে দূর করতেই হবে। যাক, ভালো করেছেন, সবাই এখন অন্তত একটু নিশ্চিন্ত হতে পারবে। ওদিকে দানব তার বাঁশিটা হাতে নিয়ে মন খারাপ করে বাইরে দাঁড়িয়ে থাকে, আর সে অনেক কাঁদতে থাকে। এখন শুধুমাত্র এই বাঁশিটাই আমার কাছে সবকিছু। কারণ এই বাঁশিটা ছাড়া যে আমার আপন বলতে কিছুই নেই। কেউ আমার সাথে থাকুক আর না থাকুক, তবে আমার বাঁশিটা যে আমার সাথে সব সময় থাকবে। আমার বাঁশিটা তো আর আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না। আর তাই ওই যে আমার একমাত্র সঙ্গী, আর ওকে নিয়ে আমি সারাটা জীবন থাকতে চাই। আমি জানি আমার আপন কেউ কখনো আর আমার কাছে ফিরে আসবে না, আমিও কারোর কাছে ফিরে যেতে পারবো না। আর তাই তো নিজের মনটাকে আরো অনেক বেশি শক্ত করতে হবে। আর তাছাড়া আমি তো একজন দানব, আমি তো মানুষ নই। আর তাই তো মানুষের মতো আশা নিয়ে বেঁচে থাকাটাও আমার অন্যায়। আমি এতদিন ভুল করেছি, না বুঝে নিজের অতীত জীবনে আবার ফিরে আসতে চেয়েছি। কিন্তু আসলেই তো আমি তো আবার অতীত জীবনে ফিরে যেতে পারবো না। আমার আগের জীবন থেকে এখনকার জীবনের মধ্যে অনেক পার্থক্য। তাই তো আমাকে দানবের মতোই বেঁচে থাকতে হবে। হ্যাঁ, আর আমি সেটাই করব। আজকের পর থেকে আমার সব আশা আমি ত্যাগ করব। আর আলোকে কাল আমি ওই আশকাপ রাজ্যে ফিরিয়ে দিয়ে আসব, সবাইকে মুক্ত করে দেব।
আর আমার যতই কষ্ট হোক না কেন আমার নিজেকে সামনে রাখতে হবে। হ্যাঁ, আজকের পর থেকে সবকিছু শেষ। শুধু আমি আমার নিজের আর আমার বাঁশিটাই আমার সঙ্গী, আর কিছুই নয়। আজ আমার কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে, আর সেই কষ্ট দূর করার জন্য আজ আমি বাঁশি বাজাবো। যতক্ষণ না আমার মনকে শক্ত করতে পারবো ততক্ষণ। আর আমাকে যে আমার মনকে শক্ত করতেই হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।